যে বিশেষ দাবিকে সামনে রেখে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বিশেষ দাবি বলতে বাধ্য হচ্ছে এই কারণে যে আজকে গোটা বাঁকুড়া জেলার এই ছাতনা থানার ঝাঁটিপাড়ি আউটপোস্টে একটা ইতিহাস সৃষ্টি হলো। ইতিহাস তৈরি করেছেন আইসি সাহেব। সারা পশ্চিমবাংলার এই মুহূর্তে যদি দুর্নীতির ইতিহাস যদি নিয়োগ প্রক্রিয়া হয়, আর আমার ব্যক্তিগত জীবনে দীর্ঘ 12 বছর গোটা বাঁকুড়া জেলার এত থানাতে সামান্য প্রচারপত্র বিলির জন্য, সচেতনতার প্রচারপত্র বিলির জন্য, সেটাও কোথা থেকে মেলা থেকে আইসি সাহেব তুলে আনার জন্য আদিবাসীদেরকে ডেপুটেশন দিতে হচ্ছে। সেই জন্য এখানকার ঝাঁটিপাড়ির আইসি সাহেব ইতিহাস সৃষ্টি করেছেন। ইতিহাস সৃষ্টি করে চলেছেন আইসি সাহেব। প্রথমেই বলেন, এই বাঁকুড়া জেলার পুলিশ প্রশাসন, প্রত্যেকটা থানার পুলিশ প্রশাসন আধিকারিককে যথেষ্ট সম্মান জানায়, আইন প্রশাসনকে মান্যতা দেই, আইপিসিকে মান্যতা দেই। আর আজ পর্যন্ত এই বাঁকুড়া জেলাতে আদিবাসীদের যে কোনো সংগঠন, যে কোনো কর্মসূচি নিয়ে থাক, তাতে ডিএম ডেপুটেশন হোক, এসপির কাছে ডেপুটেশন হোক, আইসির কাছে ডেপুটেশন হোক, এই আইসি সাহেবকে আমি শুনিয়ে দিতে চাইছি, আদিবাসীরা কোন এলাকার একটা পিন পর্যন্ত চুরি করে নিয়ে যায়নি। আপনার যেন স্মরণ থাকে, আপনার স্মরণ রাখার দরকার আছে। আমি অনেক রিভিউ করেছি, আমি শুনেছি আইসি সাহেব নতুন এসছেন, আমার খুব ভালো করে জানা আছে। উনি হয়তো এই এলাকার আর্থসামাজিক প্রেক্ষাপট, এই এলাকার জনবিন্যাস, এখানকার আদিবাসী মানুষের সেন্টিমেন্ট, এখানকার আদিবাসী মানুষের যে কালচার, এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আদিবাসীদের যে জনজীবনের যে ইস্যু, সেসব সম্পর্কে হয়তো অবগত নন। ওনাকে আমি করজোড়ে নিবেদন করে দিয়ে যাব, আগামী দিনে শুধু ঝাঁটিপাড়ি পুলিশ স্টেশন না, আউটপোস্ট না, যেখানেই যাবেন সেখানকার জনবিন্যাসটা একটু হিসেব করে নেবেন, তারপরে অ্যাকশন নিতে শুরু করবেন। অবশ্যই অ্যাকশন নেবেন। পুলিশ প্রশাসন অ্যাকশন না নিলে কারা অ্যাকশন নেবে? 100 বার অ্যাকশন নেবেন। কিন্তু আমি যে ঘটনার সূত্রপাত, এআইসি সাহেবের কাছে কিছু প্রশ্ন তুলতে চাইছি এবং আমি জবাবটা নেব, জবাবদিহি চাইছি। আজকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি কোনো মামুলি কোনো রেজিস্টার্ড ক্লাব নয়। আপনার কানে যেন থাকে, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি কোনো মামুলি ক্লাব নয়। এই ভারতবর্ষের আদিবাসীদের সাংবিধানিক অধিকার এই মুহূর্তে যে সংকটময় পরিস্থিতিতে আছে, আদিবাসীর সাংবিধানিক অধিকারগুলোকে যে সময়কালের মধ্যে দাঁড়িয়ে আজকে শেষ করে দেওয়ার নীল লক্ষ্য শুরু হয়েছে, সেখানে টপ থেকে বটম, আজকে রাষ্ট্র থেকে আজকে রাষ্ট্রের পরিচালক বর্গ প্রত্যেকে যেখানে যুক্ত আছে, সেই রকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বুক চিকিয়ে লড়াই করছে। তাদের পরিচয়টা আপনার জানার দরকার ছিল, তাদের পরিচয়টা জানার আপনার দরকার ছিল। আর কিসের কারণে কি এত আজকে যে প্রচারপত্র তুলে আনলেন, আমি প্রশ্ন রাখতে চাই, ওই প্রচারপত্রের একটা লাইনে, ওই প্রচারপত্রের একটা লাইনেও যদি কোনো অসাংবিধানিক কথা লেখা থাকে, ওই প্রচারপত্রের কোন লাইনে যদি একটাও কোনো উস্কানিমূলক কথা লেখা থাকে, ওই প্রচারপত্রের কোন লাইনে যদি ধর্মান্ধতার কথা লেখা থাকে, ওই প্রচারপত্রের কোন লাইনে যদি সাম্প্রদায়িকতার কথা লেখা থাকে, আমি বিপ্লব করেন আপনার সামনে কালকের থেকে এই মাইক ধরা বন্ধ করে দেবো, সংগঠন করা বন্ধ করে দেবো। আপনি দেখাবেন, একটু করে আপনার কাছে যাবো। আপনার জ্ঞান গরিমাকে খাটো করার কোন রকমের আমার ইচ্ছা এই অন্তত অভাবের নেই। তবে আইপিসিটা আমিও জানি, আমরাও জানি, আইপিসিটা আমরাও জানি। আপনি কোন সাহসে, কাদের অঙ্গুলি হেলানে, কিসের কাদের প্ররোচনায় একটা আদিবাসী মানুষরা তার সাংবিধানিক অধিকার রক্ষার্থে সচেতনতা শিবির করেছে, আপনার তো বাহাবা দেওয়া দরকার ছিল মশাই। বাঁকুড়া জেলা পুলিশকে আমি ধন্যবাদ জানাবো। বিভিন্ন সময় ওনারা
ওনারা বলে থাকেন, আরে পুলিশ তো আদিবাসীদের শত্রু নয়, শত্রু হতে পারে না, পুলিশ তো সমাজের বন্ধু, তারা তো সমাজের পাশে, মানুষের পাশে, মানুষের সাথে। আমরাও তো স্বীকার করি। আজকে দীর্ঘ আন্দোলনের জীবন আমি ব্যক্তিগতভাবে দেখেছি, এই পুলিশ প্রশাসন আদিবাসী আন্দোলনের মধ্যমণি হয়ে, আদিবাসী আন্দোলনের মিডিলম্যান হয়ে অনেক সমস্যার সমাধান করেছে। কিন্তু কেন সামান্য একটা বিষয়কে নিয়ে এলাকাতে একটা ইস্যু তুলে দেওয়া হবে? কেন আদিবাসীদেরকে বিভ্রান্ত করা হবে? কেন আদিবাসীদের আঘাত দেওয়া হবে? কেন আদিবাসীদের স্পর্শকাতর বিষয়ে এই আঘাতটা দিয়ে কেন উত্তেজনা সৃষ্টি করা হবে? আজকে এই বিষয়ে পুলিশ প্রশাসনকে দায়িত্বশীল হওয়ার আমি অনুরোধ জানাবো। তো এইটুকু বলে যাব, আগামী দিনে নিশ্চিতভাবে এখানকার পুলিশ প্রশাসন বিগত দিনে যে গরিমা নিয়ে এলাকার মানুষের পাশে, মানুষের সাথে থেকে এই আদিবাসী মানুষকে তাদের সমস্যার নিরসনে এগিয়ে এসছে, সেই রকম তাদের সেই সেন্টিমেন্টকে বজায় রেখে তারা কি চায়, এই সময়কালের মধ্যে তার ইস্যুটা কি তা জানার চেষ্টা করুন। কারণ মশাই সামান্য মেলাতে সামান্য একটা প্রচার স্থল করার জন্য আজকে এই অবস্থা, তাহলে এখানকার আদিবাসীদের আপনাদের দরকার নেই তো? আমি আইসি সাহেবের কাছে প্রশ্ন রাখছি, এখানকার আদিবাসীদের দরকার নেই তো? আমার মনে আছে পাটনা জেলা পুলিশের পক্ষ থেকে তামাক বিরোধী সচেতনতা শিবির হয়, আমার মনে আছে মাদক বিরোধী সচেতনতা শিবির হয়, আমার মনে আছে বাল্য বিবাহ রোধের জন্য সচেতনতা শিবির হয়, আরো মানুষের জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে ওনারা বিভিন্ন সময় এই আদিবাসী মানুষকে নিয়ে তারা সচেতনতা শিবির করেন। আমরা এগিয়ে এসছি, বিভিন্ন আদিবাসী সংগঠন এগিয়ে এসছে, আইসি সাহেব স্বীকার করুন বা না করুন, তার অনেক ইতিহাস আছে এবং পুলিশ প্রশাসন এটা করছে। কিন্তু কিসের জন্য? যেখানে একটা আদিবাসী সংগঠন তাদের সাংবিধানিক অধিকার রক্ষার্থে সাধারণ মানুষকে বোঝানোর জন্য, সচেতন হওয়ার জন্য একটা মেলাতে প্রচার করছে এবং সেটা নিয়ম নীতি অনুসরণ করে কাদের অঙ্গুলি ফেলে, কাদের প্ররোচনায় আজকে এরকম পরিস্থিতি সৃষ্টি হলো, তার জবাবদিহি কিন্তু করতে হবে। বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকাতে দীর্ঘদিন লড়াই আন্দোলনের ইতিহাসটা একটু অন্যরকম। এখানকার আইসি সাহেবকে আমি স্মরণ করিয়ে দেব, আপনি অন্তত বাঁকুড়া জেলার প্রত্যেকটা থানা, প্রত্যেকটা আউটপোস্টে একটু খবরাখবর নেবেন যে আদিবাসীরা কেমন আন্দোলন করে, কোন পরিস্থিতিতে কোন আন্দোলনটা দরকার, আদিবাসীরা কোন পরিস্থিতিতে কি চায়। আর আদিবাসীদের যদি আন্দোলনের স্তরটা আপনার জানা থাকে, তাহলে হয়তো মাইক্রোফোন ধরে আমরা কথাবার্তা বলতাম না, আন্দোলনের এমন কিছু করবেন না যে মাইক্রোফোনটা ধরে অন্য কিছু ধরতে হয়। আপনাকে এটুকু বলে গেলাম, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি এখানকার আইসি সাহেব, এখানকার পুলিশ আধিকারিক, এখানকার শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় মানুষ এবং আমার সংগ্রামী সাথীরা বিভিন্ন এলাকা থেকে যারা এসছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, অভিনন্দন জোহার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাইকে জোহার।